বিষয় আমাদের পরিবেশ। শ্রেণী চতুর্থ। একক আমাদের আকাশ। উপ-একক সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম। ব্যবস্থা পাবনার আদর্শ প্রাথমিক বিদ্যালয়। দেখো, আমরা যে গভীর এখন দেখছি এটা সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম। এবং দেখো, এই সূর্যের যে পরিবার মাঝখানে আছে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ, তাদের নির্দিষ্ট তারপরে দ্বিতীয় যে গ্রহটা সেটা শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই 8টি গ্রহ কিভাবে সৃষ্টি হলো সেই ইতিহাস আমরা এখন অবজার্ভ করব। আমরা সৌরজগৎ অর্থাৎ সৌর পরিবার সম্পর্কে জানব। তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছি আকাশ গঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা, গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এইসব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলছে। তাহলে তোমরা জানলে সৌরজগৎ অর্থাৎ সৌর পরিবারে সূর্য থেকে কিভাবে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ সৃষ্টি হলো সেগুলো আমরা ধাপে ধাপে জানব। এখন আমরা চলে আসছি। এখন দেখো, সৌরজগতের গ্রহগুলোকে আমরা এখন স্থির অবস্থায় দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা জানবো, প্রত্যেকটা গ্রহ সম্পর্কে জানবো এবং সূর্য, প্রথমে সূর্য সম্পর্কে আমরা জানবো। দেখো, সূর্যকে আমরা জেনেছি, আরো কিছু তথ্য এখানে আছে সূর্য সম্পর্কে তোমরা জানবে। সূর্য সম্পর্কে অনেক অজানা কথা আজকে তোমরা জানবে। সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে বুঝতে পারছো সূর্য কতটা গরম, কতটা উত্তপ্ত। বাইরে উষ্ণতা ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর যে সূর্য ১৩ লক্ষ গুণ বড় আর ৩ লক্ষ গুণ ভারী। তাহলে বুঝতে পারছো পৃথিবীর যে সূর্য ১৩ লক্ষ গুণ বড়, আর ওজন যদি আমরা ভাবি কল্পনার বাইরে ৩ লক্ষ গুণ ভারী সূর্য। সূর্যরশ্মি ২০০ কোটি ভাগে ১ ভাগ মাত্র আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। বুঝতে পারছো? তাহলে সূর্যরশ্মি ২০০ কোটি ভাগ করলে তার ১ ভাগ মাত্র আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছায়। তারপরে দেখো সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত ১,০০০ কোটি বছর। তাহলে ভাবতে পারছো, এই লেখা থেকে তোমরা কিছুটা অনুমান করতে পারছো সূর্যের আয়ু সাধারণত ১,০০০ কোটি বছর। আকাশগঙ্গা ছায়াপথে কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখা। এগুলো হলো সৌরকলঙ্ক। তাহলে দেখো সৌরকলঙ্ক কাকে বলে যদি বলা হয়, তোমরা বলবে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলোই হলো সৌরকলঙ্ক। চাঁদ সূর্যের তুলনায় বহু গুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারে মনে হয়। তাহলে দেখো চাঁদ আর সূর্যকে সমান আকারে মনে হলেও চাঁদ সূর্যের থেকে অনেক কাছে আছে, পৃথিবীর অনেক কাছে আছে, কিন্তু সূর্য অনেক দূরে থাকার জন্য চাঁদ আর সূর্যকে প্রায় একই রকম মনে হয়। সূর্যের বাইরের অংশে অর্থাৎ করোনা অংশে ছোট্ট ছোট্ট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌর ঝড় অর্থাৎ সোলার স্টর্ম বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা। তাহলে দেখো 11 বছর অন্তর অন্তর এই সৌর ঝড় সম্পন্ন হয়। তোমাদের এই শেষের পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে, খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, রেটিনা ভুলে গিয়ে চোখে ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। একদম তোমরা সূর্যের দিকে খালি চোখে তাকাবে না, তাহলে যদি তোমরা খালি চোখে তাকাও তাহলে রেটিনা ভুলে যাবে। তাহলে আমরা সূর্য সম্পর্কে জানলাম। এরপরে সূর্যের সব থেকে কাছের গ্রহটা দেখো, আমার এই যে ইন্ডিকেট করছি কাছের গ্রহ বুধ। এখন আমরা বুধ গ্রহ সম্পর্কে জানলাম। দেখো বুধ গ্রহ মার্কারি তার 3D মডেলটা বুধ ঘুরছে এবং তার যে শব্দটা সেটা মহাকাশে একটা শব্দ। শব্দটা বুঝতে পারছি। সূর্যের সব থেকে কাছের গ্রহ 5.8 কোটি মিলি দূরত্ব। ধূসর রঙের গ্রহের গায়ে
প্রচুর গরম। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেন্টিগ্রেড। বুধ গ্রহের আবর্ত গতি হচ্ছে 58 দিন 17 ঘন্টা। আবর্ত গতি মানে হচ্ছে সূর্য চারিদিকে বুধ ঘুরছে, বুধ নিজে ঘুরতে ঘুরতে সূর্যের দিকে ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে, বুধ এই যে নিজের পক্ষে ঘুরছে, এটা আবর্তন বেগ হচ্ছে 58 দিন 17 ঘন্টা। আর পরিক্রমণ গতি হচ্ছে 88 দিন। পরিক্রমণ গতিটা কি না, ঘুরে সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে 88 দিন সময় লাগে। এই গ্রহ অর্থাৎ বুধ গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। ভালো করে তোমরা মনে রাখো, বুধের সম্পর্কে এই যে তথ্যগুলো তোমরা মনে রাখো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। এরপরে দেখো আমরা চলে আসছি শুক্র গ্রহ সম্পর্কে জানতে। দেখো শুক্র গ্রহের শব্দটা শুনতে পাচ্ছ তোমরা? শুক্র গ্রহ সম্পর্কে শুক্র গ্রহের নাম ভেনাস। পৃথিবীর সব থেকে কাছে এই গ্রহ। ভালো করে বোঝো, সূর্যের কাছে গ্রহ কিন্তু সূর্য, আর পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এই গ্রহ পৃথিবীর প্রায় সমান ভাবে। সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিলোমিটার। এর আবর্তন গতি কত? 243 দিন। আর পরিক্রমণ গতি 225 দিন। তোমরা আগেই জেনে গেছো আবর্তন গতি আর পরিক্রমণ গতি বলতে কি বুঝি। সৌরজগতের উষ্ণতম গ্রহ, যার উষ্ণতা 465 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবো কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ যদি বলা হয় সেটা হচ্ছে এই শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস। প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি। এই গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তাহলে তোমরা শুক্র গ্রহ সম্পর্কে জানলে। আরেকটা তথ্য এই সম্পর্কে দিয়ে রাখি, এই শুক্র গ্রহ আর পৃথিবী এরা হলো সৌরজগতে যমজ গ্রহ বা যমজ মোড়। তাহলে একটা পৃথিবী আর একটা হচ্ছে শুক্র গ্রহ, এরা হচ্ছে যমজ গ্রহ বা যমজ মোড়। নেক্সট আমরা চলে আসছি পৃথিবী। দেখো পৃথিবী শব্দ পৃথিবীকে 8 বলা হয়। সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিলোমিটার। গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব আছে, এটা আমরা সবাই জানি। এখন পর্যন্ত সৌরজগতের একটি গ্রহ যেটা হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। অর্থাৎ সমস্ত জীব জগতের অস্তিত্ব এই পৃথিবী। পৃথিবীর আবর্তন গতি কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরিক্রমণ গতি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কেন জানেন? মহাকাশ থেকে নীল রঙের দেখায় আমাদের পৃথিবী, সেই জন্যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আর পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত। এরপরে চলে আসছে মঙ্গল গ্রহ। দেখো মঙ্গল গ্রহের সাউন্ডটা দেখো। মঙ্গলকে মার্স বলা হয়। সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় দেখতে লাল রঙের। তাই
মঙ্গল গ্রহের অপর নাম লাল গ্রহ। তাপমাত্রা কত? অনেকটা পৃথিবীর মতো। তাই প্রাণীর খোঁজ চলছে মঙ্গল গ্রহে। তবে জানা গেছে যে এই গ্রহে এক সময় জল ছিল। মঙ্গল গ্রহের আবর্তন 24 ঘন্টা 37 মিনিট, পরিক্রমণ গতি 687 দিন। মঙ্গল গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই হলো মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা চলে আসছি বৃহস্পতি। বৃহস্পতি সম্পর্কে তোমরা দেখো, জুপিটার। বৃহস্পতি সাউন্ডটা বুঝতে পারছো? ভালো করে শোনো সাউন্ড। সব থেকে বড় গ্রহ, সৌরজগতের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, জুপিটার। এর মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি। সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিমি। তাপমাত্রা -150 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আবর্তন গতি 9 ঘন্টা 50 মিনিট, পরিক্রমণ গতি 12 বছর। বৃহস্পতি গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তাহলে আমরা বৃহস্পতি গ্রহ সম্পর্কে জানলাম। এরপরে আমরা চলে আসছি, তাহলে সৌরজগতের সব থেকে বড় গ্রহের নাম কি? জুপিটার অর্থাৎ বৃহস্পতি। এরপরে আমরা চলে আসছি শনি গ্রহ সম্পর্কে। এখন শনির সাউন্ডটা স্যাটার্ন। সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিমি। তাপমাত্রা -184 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আবর্তন গতি 10 ঘন্টা, পরিক্রমণ গতি 29 বছর। ঘনত্ব জলের থেকে কম। ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টা বলয়। দেখো বলয়, দেখতে পাচ্ছ এই যে বলয় তোমরা। শনি গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই হলো শনি গ্রহ সম্পর্কে। এখন তোমরা ক্লাস বলে পড়ো, তাই অল্প অল্প করে তোমাদেরকে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখন আরো এই সমস্ত গ্রহ সম্পর্কে জানবে। এরপরে আমরা চলে আসছি ইউরেনাস। দেখো ইউরেনাস গ্রহটা সম্পর্কে জানবো। দেখো ইউরেনাস সূর্য থেকে দূরত্ব কত? 287 কোটি কিমি। মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ। তাপমাত্রা -216 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সৌরজগতের জীবনতম গ্রহ। কেন? -216 ডিগ্রি সেন্টিগ্রেড এর তাপমাত্রা। এর আবর্তন গতি কত? প্রায় 17 ঘন্টা। আর পরিক্রমণ গতি প্রায় 84 বছর। ইউরেনাস কিন্তু উত্তর থেকে দক্ষিণ আবর্তন করে। মনে রাখবেন, ইউরেনাস উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আবর্তন করে। এই হচ্ছে ইউরেনাস সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা চলে আসছি নেপচুন। দেখো নেপচুন সম্পর্কে আমরা জানবো। আমরা আগেই জেনেছি যে 9 নবগ্রহ, 9টা গ্রহ সম্পর্কে আমরা জানতাম। কিন্তু এই যে দেখতে পাচ্ছ লেখার মধ্যে বামন গ্রহ প্লুটো। প্লুটো হচ্ছে এখন বামন গ্রহ। একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছে। নিজের কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছোট এই প্লুটো সূর্যকে পরিক্রমণ করে 248 বছর। এই হচ্ছে প্লুটো সম্পর্কে জানলাম। তাহলে প্লুটো বর্তমানে বামন গ্রহ বলে পরিচিত। এই যে গ্রহ, তাদের এবার উপগ্রহগুলো আমরা জেনে নিই। কার ভাগে কটা উপগ্রহ? দেখো পৃথিবীর একটি উপগ্রহ, মঙ্গলের কটা? 2টি, বৃহস্পতির কটা? 67টি, শনি 52টি,
ইউরেনাসের 27টি আর নেপচুনের কটা 13টি। তাহলে কোন গ্রহের উপগ্রহ আছে এবং কটা করে আছে সেটা তোমরা জানলে। এবার চলে আসছি, দেখো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ হচ্ছে, তাহলে পৃথিবী হচ্ছে গ্রহ, চাঁদ উপগ্রহ, তাই তো? তাহলে পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। দেখো চাঁদ এই অবস্থায় ঘুরছে, পৃথিবীর দিকে ঘুরছে, নিজে ঘুরছে কার দিকে? সূর্যের চারিদিকে ঘুরছে, আর চাঁদ আবার পৃথিবী থেকে ঘুরতে ঘুরছে। এবার আমরা চলে যাব, দেখো চাঁদ সম্পর্কে। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার, তাই দূরত্ব 38,855 মাইল, যা পৃথিবীর ব্যাসে প্রায় 30 গুণ। এর অর্থ দাঁড়াচ্ছে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। তাহলে বুঝতে পারছো, পৃথিবীর যদি 50 ভাগ করা হয় তার 1 ভাগ হচ্ছে চাঁদ। এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বলে 100%। পৃথিবীর পৃষ্ঠে কারো ওজন যদি 120 পাউন্ড হয়, তাহলে চাঁদের পৃষ্ঠে কারো ওজন হবে মাত্র 20 পাউন্ড। পৃথিবী থেকে চাঁদের এই যে দূরত্ব, এটা কিন্তু সবসময় এক থাকে, কখনো বাড়ে আবার কখনো কমে। এটি প্রতিদিন 27.3 মিনিট পৃথিবীর চারিদিকে একটি পূর্ণ প্রতি পৃথিবীর অর্থাৎ 3.5 অপর চন্দ্রকলা অর্থাৎ একই পাখি আবার। আর দেখো চাঁদ সম্পর্কে আমরা জানছি, চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং তার কক্ষপথের পর্যায়কাল একই হয়। আমরা পৃথিবী থেকে চাঁদের একই দৃশ্য সবসময় দেখতে পাই। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে 7 ঘন্টা 11 সেকেন্ড সময় নেয়। কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর কক্ষপথটা প্রায় 2.5 দিন অর্থাৎ 3.5 মিনিট বন্ধ হয়। একটি ঘন্টা আবর্তনের পর্যায়কাল অর্ধেক ডিগ্রি দূরত্ব অতিক্রম করে। চাঁদ পৃথিবীর যে অক্ষরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে, সেই অক্ষরেখায় চাঁদ একদিন বা 24 ঘন্টায় 13 ডিগ্রি কোণ অতিক্রম করে। সুতরাং পৃথিবীকে পরিক্রম করতে চাঁদের সময় লাগে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড। এই জন্য আমরা পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ দেখতে থাকি। তাহলে আমরা পৃথিবী থেকে চাঁদের একটা দিকে দেখি, তো তার কারণটা যেটা জানলাম, পৃথিবী থেকে আমরা চাঁদের শতকরা প্রায় 59 ভাগ দেখতে পেয়ে থাকি। চাঁদ আকাশে সবসময় একটি অঞ্চল থাকে, তাকে চৌকিয়াক বলে, যা ক্রান্তিবৃত্তের প্রায় 8 ডিগ্রি নিচে এবং গ্রহণ রেখার উপরে অবস্থান করে। চাঁদ প্রতি 2 সপ্তাহে একে অতিক্রম করে। সূর্য পৃথিবীর কক্ষপথের সাথে চাঁদ ও পৃথিবীর কক্ষপথ প্রায় 5 ডিগ্রি হেলে থাকে, ফলে রাতের বেলাতেও সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। তাহলে দেখো চাঁদ সম্পর্কে তোমরা অনেক অজানা কথা জানো। কি জানলে তো তোমরা? চলে আসছি আবার সৌর জগতে। এইবার তোমাদের কয়েকটা প্রশ্ন, তোমরা সবাই হাত তুলবে সবাই, আমি একজন একজন করে জিজ্ঞাসা করি। দেখো প্রথম প্রশ্ন, সৌরজগতে বর্তমানে কটা গ্রহ? আচ্ছা গীতাঞ্জলি কটা? 8টি গ্রহ। কি কি নাম বলো তো, পরপর বলো। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাই তো? আচ্ছা নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। আচ্ছা বলো তো
সব থেকে কাছের গ্রহ কোনটি? অনুশীলন। বুধ, একদম সঠিক। একটু জোরে হাততালি দাও ওদের জন্য। আচ্ছা, আমরা জেনেছি যে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর কাছের গ্রহ সুবহানাল্লাহ বলো। একদম ঠিক বলেছে, একটু হাততালি দাও ওদের জন্য। এরপরে বলো তো সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? আচ্ছা, অদ্রিজা বলো। বৃহস্পতি, একদম সঠিক বলেছে। হাততালি দাও। সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, আমি একটা বলেছিলাম, এখন যে প্রশ্নটা করছি, সৌরজগতের দুটো গ্রহ যমজ গ্রহ অর্থাৎ যমজ বোন নামে পরিচিত, তারা কে কে? ওই জানি পৃথিবী আর শুক্র। ঠিক হয়েছিল? একটু জোরে হাততালি দাও। বাহ, তোমরা তাহলে আজকে এই সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ সম্পর্কে জানবে। কি তোমরা অনেকটা জানবে তো আজকে সৌরজগৎ সম্পর্কে? ঠিক আছে, তাহলে তোমাদের আজকে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। কথা বলবে না? তাহলে সৌরজগতের এই 8টি গ্রহ সম্পর্কে জেনেছ, সূর্য সম্পর্কে জেনেছ, পৃথিবী, তার উপগ্রহ চাঁদ সম্পর্কে জেনেছ। এগুলো তোমরা মনে রাখবে। পরে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা এগুলো আরো বেশি করে জানবে। এইগুলো মনে রাখবে, সাথে সাথে পরে উঁচু ক্লাসে গেলে আরো জানতে পারবে। ঠিক আছে, তাহলে ক্লাস এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ।